দেখো আজকে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে কোনো সরল রেখাংশের বিভক্ত বিন্দু আর বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক। মেন বিষয় হচ্ছে এটা। একটা রেখাংশের অন্তর্বিভক্ত বিন্দু আর বহির্বিভক্ত বিন্দু বিষয়টাকে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে যে আমরা লিখে নিই টপিকস যেটা আছে, সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বিভক্ত। এটা হলো আজকের টপিকস। একটা সরলরেখাংশ অঙ্কন করতে গেলে আমরা জানি যে দুটো বিন্দুর প্রয়োজন। আমরা এরকম দুটো বিন্দু, তাহলে এইটা হলো আমাদের সেই নির্দিষ্ট দুটো বিন্দু দিয়ে গঠিত একটা সরলরেখা। আমরা নাম দিলাম, এটার নাম দিলাম x1, এটার নাম দিলাম y1, আর এটার নাম দিলাম x2, এটার নাম দিলাম y2। এই সরলরেখাংশের অন্তর্বিভক্ত বিন্দু মানে এইখানে কোনো একটা বিন্দু, যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটার আমার বলা হলো যে এটাকে m/n অনুপাতে বিভক্ত করেছে। এটা হচ্ছে অন্তর্বিভক্ত করা। এইখানে যে বিন্দুটা, এই পি বিন্দুটা যদি এখানে এদের মিডলে যদি অবস্থান করে, সরলরেখাংশের মধ্যে যদি সরলরেখাংশের এই যে x1 y1 বিন্দু আর x2 y2 বিন্দু দ্বারা গঠিত যে রেখাংশ রয়েছে, এই রেখাংশের মিডলে মানে মাঝখানে, মিডলে মানে একদম সমানভাবে বিভক্ত করবে এরকম নয়, যদি এদের মাঝখানে থাকে কোনো এক জায়গায়, এই মধ্যে মাঝখানে যদি অবস্থান করে তাহলে সেটাকে বলে অন্তর্বিভক্ত করা। তাহলে এটা তো একটা বিন্দু, এই যে পি বিন্দু, তাহলে এটা তো একটা স্থানাঙ্ক থাকবে। তো এর স্থানাঙ্কটা যদি x, y হয়, তাহলে এদের এই x1 y1 x2 y2 আর এই যে কি অনুপাতে বিভক্ত m/n অনুপাতে যদি বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক মানে এক্স ওয়াইটা কী হবে সেটাকে আমরা দেখব। দেখো প্রমাণটা আমি দেখাচ্ছি কীভাবে হয়। একটু তোমাদের 10-এর সিলেবাসের সদৃশ্যকোণী বিষয় লাগে, যে কখন দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হয়। যদি দুটো ত্রিভুজের তিনটি কোণ সমান হয় তখন হয় সদৃশ্যকোণী। ওই প্রমাণটা দেখব না যে সদৃশ্যকোণী কীভাবে হবে, কিন্তু সদৃশ্যকোণী হলে, দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, সেই বিষয়টি একটু লাগবে এখানে। আমরা দুটো বিন্দু নিয়ে নিলাম, এটা গ্রাফ পেপার কোঅর্ডিনেট, 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেটের দুটো বিন্দু এইখানে নিলাম আমরা, x1 y1 বিন্দু, আর একটা বিন্দু আমরা নিলাম, একটু উপরে নিচ্ছি, এই বিন্দুটা নিলাম x2 y2 বিন্দু। তাহলে সরলরেখাংশটা হয়ে গেল কোনটা? এটা হয়ে গেল। এদেরকে অন্তর্বিভক্ত করেছে এখানে একটা বিন্দু পি। কীরকমভাবে বলে দেওয়া থাকলো,
1:n অনুপাতে যদি বিভক্ত করে তাহলে পি এর স্থানাঙ্কটা কী হবে? পি এর স্থানাঙ্কটা কী হবে? পি এর স্থানাঙ্ক এটা আমরা ধরে নিলাম যে x, y হবে, এই বিন্দুটা স্থানাঙ্ক হবে। তাহলে আমরা দেখো যেহেতু এটা x, y1, তাহলে এইটুকু কত x1 আর এইটুকু কত y1। একই রকমভাবে এটা নিচ্ছি, সবটা কত y2, এইখান থেকে পর্যন্ত y2, এই বড় একটা লাইন টেনে দাও, এই বড় একটা লাইন টেনে নাও। তাহলে এইটুকু কত y1, তাহলে এইটুকু y1 হবে। তাহলে এইখান থেকে এইটুকু a b c d, এইখানে বিন্দুটার নাম দিলাম আমরা ই, পি দিয়ে আছে আমার, পি থাক, পি। তাহলে দেখো দুটো ত্রিভুজ এখানে মেন রয়েছে, একটা হচ্ছে যে পি ডি সি একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ ডি বি এ আর এ বি ডি, এই পুরোটা, এই ত্রিভুজটা যেটা আমি মানে ত্রিভুজ পি ডি সি আর ত্রিভুজ এ বি ডি, এটা সদৃশকোণী হবে। এটা তোমরা টেনে পড়বে কেন সদৃশকোণী হবে, প্রমাণটা আছে না। এদের সদৃশকোণী হওয়ার জন্য এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে এত থাকার জন্য। দেখো এইটুকু কত y1, এইটুকু y1, তাহলে এইখান থেকে এইটুকু হবে কত, সবটা যদি হয় তাহলে y2 মাইনাস y1 হবে। এইটা হচ্ছে কার ভ্যালু, এ বি, এ বি। এইখান থেকে এই পর্যন্ত কত x2, তাহলে এইটুকু কত হবে, সবটা কত, এইটা হচ্ছে যে এইখান থেকে x2, আর এইটুকু হচ্ছে কত x1। তাহলে সবটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে এইটুকু পেয়ে যাব। তাহলে ডিসি বা ডিবি এর লেন্থ কত হবে, x2 মাইনাস x1, বাদ দিয়ে দিলাম। এই সবটা থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম, এইটুকু, এটা তো x1, আর এই সবটা কত y2, তার থেকে এইটুকু কত y1, আর এইটুকু y1, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এইখান থেকে এ বি কত পেয়ে গেলাম, y2 মাইনাস y1। ওকে, ভ্যালুগুলো লাগবে। এবার দেখো এই লেন্থটা n, আর এটা যদি m হয়, m/n অনুপাতে ধরেছি, একটা ধ্রুবক ধরতে হয় কিন্তু আমরা ধরে নিলাম এটা n আর এটা m। এই লেন্থটুকু পেয়ে গিয়েছি। এইটুকু দেখো, এইটুকু সবটা কত y2, এইটুকু কত y1। সবটা থেকে এইটুকু বাদ দিয়ে দিলে এটা পেয়েছি। এইটুকু কত y2, এইখান থেকে এইটুকু কত হবে, তাহলে পিসি হয়ে যাবে কত, এইটুকু তো আমাদের এইখান থেকে এই পর্যন্ত কত y, আর এইটুকু হচ্ছে y1, তাহলে y থেকে y1 বাদ দিয়ে দাও, তাহলে পিসি এইটুকু ভ্যালু পেয়ে গেলাম। আর একবার দেখো এইখান থেকে এই পর্যন্ত কত x, আর এইটুকু তো হচ্ছে x1, তাহলে এইটুকু ডিস্টেন্স হবে, মানে ডিসি ডিস্টেন্স কত হবে, ডিসি ডিস্টেন্স হবে কত, এই সবটা থেকে সেটা হচ্ছে x, তার থেকে এইটা হচ্ছে x1 বাদ চলে গেল, তাহলে ডিসি পেয়ে গেলাম। তাহলে যেহেতু এই ত্রিভুজ দুটো সদৃশকোণী, তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়, তাহলে অনুরূপ বাহুগুলো সমান হবে।
তো এদের অনুরূপ বাহু হচ্ছে যেমন এখানে আমরা বেস দিয়ে নিচ্ছি প্রথমে এই পুরোটা এই বড় ত্রিভুজ এ বি ডি এর বেস বিডি এর বেস ডিসি সমান সমান পুরোটার বেস হয়ে গেল। এর এটা লম্ব আর এর লম্ব এইটা, তাহলে এর হয়ে গেল এ বি আর এর লম্ব হয়ে গেল পিসি সমান সমান পুরোটার কথা হবে এটা এইখান থেকে এটা এইটুকু এম এইটুকু এন, তাহলে একদম এডি বাই এর এইটুকু শুধু কত পড়ে থাকলো পিডি। এবার ভ্যালুগুলো বসাও। বিডি সমান আমরা বার করেছি, বিডি সমান কত x2 মাইনাস বিডি সমান x2 মাইনাস x1 বাই ডিসি সমান কত বার করেছি x মাইনাস x1 সমান সমান এ বির ভ্যালু কত, এ বি হচ্ছে y2 মাইনাস y1 বাই পিসির ভ্যালু কত y মাইনাস y1। এইটা সমান সমান এডি কত এম প্লাস এন হবে আর পিডি কত হবে পিডি কত হবে এইটুকু এম। এই রিলেশনটা পাবো। এবার দেখো একবার এইটার সঙ্গে এইটা নেবো আর একবার এইটার সঙ্গে এইটা নেবো, তাহলে x2 মাইনাস x1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু এম প্লাস এন বাই এম। কোনাকুনি গুণ করে দাও, এম x1 প্লাস এন এক্স এম এক্স, একবার এক্সের সঙ্গে এম এর গুণ, এক্সের সঙ্গে এন এর গুণ, এন এক্স হলো, আর এইটার সঙ্গে একবার এবার এইটা মাইনাস এম x1 মাইনাস এন x1। এবার এই দিকটা গুণ করো, এম x2 মাইনাস এম x1। এম এক্স প্লাস এন এক্স, বাকিগুলোকে সব ওইদিকে নিয়ে চললো, তাহলে এম x2 মাইনাস এম x1 প্লাস এম x1 প্লাস এন x1। এটাকে ওইদিকে সবগুলোকে ওইদিকে নিয়ে গেছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে আর এই মাইনাসটা প্লাস x1 হয়েছে। পরের লাইনে দেখো এদিকে যেটা পড়ে আছে এম এক্স প্লাস এন এক্স এম x2 প্লাস এন x1। কারণ কি এইটার সঙ্গে এইটার সঙ্গে এটা বাদ চলে গেল, পড়ে থাকলে কথা এম x2 প্লাস এন x1 পড়ে থাকলো, সেটা রেখে দিয়েছি। বা
এইখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে এম প্লাস এন, এইখানে পড়ে থাকলো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই, এখানে পড়ে থাকলো কত, বা এক্স ইকুয়াল টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। এটা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। একই রকমভাবে এইটার সঙ্গে আমরা এটার সঙ্গে এই ভ্যালুটা নেব, এটার সঙ্গে এই ভ্যালুটা নেব। y2 minus y1 y2 minus y1 by y minus y1 equal to m plus n by m। কোনাকুনি গুণ করো এবার একরকমভাবে, এটার সঙ্গে এইটা y ইন্টু m প্লাস n মাইনাস y1 ইন্টু m প্লাস n, আর এটা m y2 মাইনাস m y1 বা y ইন্টু m প্লাস n, আর এটা গুণ করে ওইদিকে নিয়ে যায় m y2 মাইনাস m y1, এটাকে ওইদিকে গুণ করে দিয়ে মাইনাসটা প্লাস হয়ে গেল m y1 প্লাস n y1 বা y ইন্টু m প্লাস n ইকুয়াল টু, এটা বাদ চলে গেল, পরে থাকলে কত m y2 প্লাস n y1 বা y ইকুয়াল টু হয়ে গেল m y2 প্লাস n y1 বাই m প্লাস n। তাহলে অতএব পি এর যে বিন্দুটা অন্তর্বিভক্ত করেছে সেই পি এর স্থানাঙ্কটা হয়ে গেল, যেটা এক্সের জায়গায় কত হয়ে গেল এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, আর এটা হয়ে গেল এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। একটা বিষয় দেখো মাথায় রাখবে, এই যে কাছে যে বিন্দুটা দেখছি এম এদিকে আছে, তাহলে উল্টো দিকে দেখো গুণ হয়েছে সূত্রে এইখানে। তোমরা যদি এই বিন্দুটাকে এক্স টু ওয়াই টু নাও আর এই বিন্দুটাকে তোমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের আসবে এম এক্স ওয়ান প্লাস এন এক্স টু প্লাস এম প্লাস এন, আর এটা আসবে এম ওয়াই ওয়ান প্লাস এন ওয়াই টু এম প্লাস এন। এই বিন্দু দুটোর স্থানাঙ্ক তোমাদের যেমন খুশি হবে, সূত্র কিন্তু একই, দুটোর ক্ষেত্রে একই আসবে অঙ্ক। এটা হচ্ছে অন্তর্বিভক্ত গেল। একই রকমভাবে যদি তোমরা বহির্বিভক্ত বিন্দু হয়, যদি বহির্বিভক্ত যেটাকে বোঝায়, যে একটা লাইন রয়েছে, রেখাংশ রয়েছে, একটা আমরা এ বি রেখাংশ নিলাম, এর বহির্বিভক্ত হওয়া মানে একে যদি এক্সটেন্ড করা হয়, এ একটা বিন্দু একে বহির্বিভক্ত করবে, এর বহির্বিভক্ত করা মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা আর এইখান থেকে এই ডিস্টেন্সের যে রেশিও কি অনুপাতে, এটা অনুপাতটা কী হবে সেই জিনিসটাকে বোঝায়। এটাকে আমরা নাম দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু আর এক্স টু ওয়াই টু বিন্দু যদি নিই, আর এই বিন্দুটা যদি আমাদের পি বিন্দু বহির্বিভক্ত বিন্দু এক্স ওয়াই হয়, আর এটা যদি এম, অর্থাৎ এই বিন্দুটা এই রেখাংশকে
m/n বিভক্ত করে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, তখন তোমরা প্রমাণ করতে পারবে এটা একই রকম। পি বিন্দুর সমান হয়ে যাবে স্থানাঙ্ক হবে m(x2 - n(x1) বাই m - n, my2 - ny1 m - n। একটা বিষয় দেখো, খেয়াল করো, যেহেতু দূরের সঙ্গে দেখো মাল্টিপ্লাই হচ্ছে, কাছের সঙ্গে নয়। দেখো এইটার সঙ্গে তখন এই দূরের m গুণ হচ্ছে, আর x1-এর সঙ্গে কোথায় গুণ হচ্ছে, পরেরটা উল্টো দিকে। এই দিকের সঙ্গে এই দিকের নয়, যেটা আছে উল্টো দিকে যেটা থাকছে, এটার সঙ্গে এইটা, আর এইটার সঙ্গে দূরে যেটা থাকছে সেটা।